হাই, আমি অর্পিতা আর আমার মেয়ের নাম সৃজা। ও আজকে বায়না করলো যে আজকে মোমো খাবে, তাই প্রথমে চিকেনটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম, পুরো মিহি করে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর আমি একটু আদা কুচি আর রসুন কুচি দিলাম। দেওয়ার পরে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা একটু হয়ে যাওয়ার পর তারপর ওপর দিয়ে কাটা পেঁয়াজ এবং স্প্রিং অনিয়ন এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচে নামিয়ে দিলাম। এদিকে ময়দাটাও আমি রেডি করে নিচ্ছি, তার জন্য আমি তেল দিলাম, নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। এইদিকে মাম্মাম তারপর শুরু করে দিল মোমো বানানো। দেখো ও কি সুন্দর মোমো বানাচ্ছে। ও থেকেই আমি কিন্তু মোমো বানানো শিখলাম, কি করে শেপগুলো করতে হয়। দেখো আমাকে প্রপারভাবে শেখাচ্ছে ও। মানে মোমোটা যেহেতু খেতে খুব ভালোবাসে, তার জন্য ও নিজের হাতেই বানানো শুরু করে দিল। ও আর মানে আমার জন্য ওয়েটও করলো না যে আমি পারবো কি পারবো না। ও নিজেই দেখো আমাকে শেখাচ্ছে, মা এইভাবে বানাতে হয়, এইভাবে বানাও। তো আমি ওর থেকে শিখলাম, তারপরে আমি বানাতে শুরু করলাম। এদিকে দেখো মেনলি কিন্তু সবকটা মোমো মাম্মামি বানিয়েছে, কারণ ওই ভালো পারে আর ওর হাতে স্পিডটা বেশি বানানোর ক্ষেত্রে। এবার দেখুন ও বানাচ্ছে আর সেটাই এক একটা করে দেখাচ্ছে, এবং ও যে খেতে কত ভালোবাসে সেই এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝে গেছেন। এই দেখুন এদিকে ও মোমোর সাইডগুলোতে একটু ওই জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে মানে যাতে আঠার মতো আটকে যায়, সেই জন্য জল দিয়ে আমাকে দেখাচ্ছে যে এইভাবে দেখো করে, তারপর এইভাবে আটকে দিলেই মোমোর শেপটা দেখো কত সুন্দর হয়ে যায়। এইভাবেই এক একটা মোমো সব তৈরি করা হলো। এরপর আমি মোমোগুলোকে সব স্টিমে দেব। দেখুন স্টিমে দিয়ে আমি ঢেকে দিয়ে দিয়েছি। এরপর আরও একটা থালাতে সমস্ত মোমোগুলো বানিয়ে নেওয়া হলো। তারপর আবার সেই মোমোগুলোকেও আমি আবার স্টিমে বসিয়ে দিলাম। দেখো তারপর মোমোগুলো প্রায় হয়েই গেল। এবার দেখো মামামকে খেতে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে, পুরো বাড়িতে বানানো।